বাড়ির লোকেশনটা দে আমাকে। ঠিক আছে। তো আজকে 27th of জুলাই, সানডে। বেরিয়ে পড়েছি আরেকটা ছোট রাইডে। আমি অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে, আমার টপ বক্সে একটা জিনিস ঢুকছিল না, সেইটাকে ম্যানেজ করতে গিয়ে আমার একটুখানি লেট হয়ে গেল। কল টাইম ছিল 5:30, আমাদের রাইড স্টার্ট হবে 6টা। আমি এখন যাব আমাদের এক অ্যাডমিনকে তুলতে, রাহুলকে তুলতে যাব ওর বাড়িতে। সেখান থেকে যাব আবার মিট আপ পয়েন্টে, দ্যাট ইজ আমাদের ডানকুনি। আজকে কোথায় যাওয়া হচ্ছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করছি। একটু লেট হয়ে গেছে, এখন একটু ট্রেনে যাব, তো এখন আর তোমাদেরকে বিশেষ কিছু দেখানোর নেই। এটা তো লোকাল রাস্তা আমাদের হাওড়ার। এই জায়গাটা হয়তো অনেকেরই চেনা বা চেনো না, যদি না চেনো বলে দিই, এটা হচ্ছে হাওড়া ময়দান। এখান থেকে আর একটা স্টেশন, মেট্রো স্টেশন পেরিয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো লাইনটা যাচ্ছে। এখনো রাহুলকে তোলা হয়নি, ওকে তুলতে হবে। বাড়ির কাছাকাছি এসে গেছি, এখান থেকে আর 2 মিনিট দেখাচ্ছে, জাস্ট 400 মিটার মতন। ওখান থেকে ওকে পিক আপ করবো, করে দেন রওনা দেবো ডানকুনির দিকে। একটু তো লেট যাচ্ছি ডেফিনেটলি। এই গলিগুলোর উপরে না ভরসা হয় না, মানে গলিতে গুগল ম্যাপের উপরে দেওয়ার ভরসা হয় না। কুকুরগুলো তাড়া করছিল, রে বাবা। এই জিনিসটা আমি সব থেকে বেশি ভয় পাই, কুকুর তাড়া করা। মায়েরই তো গেছি, আগেও এসছি বাড়িটাতে, বাট মানে লোকেট করতে মাঝে মাঝে অসুবিধা হয়। গুড মর্নিং। আরে ওই যে আমাদের সৌম্যদ্বীপের ওই জ্যাকেটটার জন্য আমি এটা ঢোকাতে পারছি না, বন্ধ করতে পারছি না। ওই করতে করতে 10-15 মিনিট সময় গেল। তো ওকে গিয়ে জ্যাকেট ফ্যাকেট দিয়ে রাহুলকে এখন তুলে নিয়েছি। তুলে এখন দেখতেই পাচ্ছ নবান্ন, এদিক দিয়ে আমরা যাব হচ্ছে ডানকুনি, মানে পুরো হাই রোড হয়ে যাব ডানকুনি। সঙ্গে থাকো, যেটা এক্সাইটিং রাইড হতে চলেছে। এখানে এই ভিউটা খুব সুন্দর হয়, খুব সুন্দর ভিউ লাগে এটা।
এখন চলে এসেছি সাঁতরাগাছি ফ্লাইওভার। এই একটা বিভীষিকাময় জায়গা, যদিও এখন সকালবেলা ভোরবেলা রাস্তাটা ফাঁকা আছে। ওভারটেক করার চেষ্টা করছে, দেখো কিরম বড় একটা লরি। হ্যাঁ, আমরা বাইক নিয়ে ওভারটেক করতে পারছি না, পুরো লরির ভিড়। এখন যাবো ডানকুনি, যেরকম বললাম তোমাদেরকে, ওখানে সবাই অলরেডি বোধহয় এসে গেছে। 5:30 কল টাইম ছিল, আমি একটু লেটে পৌঁছচ্ছি। আর কি করব, তাও যতটা তাড়াতাড়ি হয়, বাট র্যাশ ড্রাইভ করবো না, সেফলি ড্রাইভ করবো। ওয়েদারটা খুবই ভালো আছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। বাজে ভাবে ওভারটেক করছে, চেপে যাচ্ছে। ছোট গাড়ি আমরা ভাই, ওরা বড় গাড়ি চেপে যেতেই পারে। আজকে যে রাইডটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানাইজড বাই রাইডার্স কমিউনিটি অফ হাওড়া। আমরা আজকে রাইড করব অ্যারাউন্ড ওই 350 কিলোমিটারের মতন আপ অ্যান্ড ডাউন নিয়ে। লোকেশনটা তো তোমরা থাম্বনেল থেকে জেনে গেছো, বাট আমি তাও বলে দিই, দ্যাট ইজ কঙ্কালীতলা। ঠিক আছে, কঙ্কালীতলা একটা মায়ের পীঠ আছে, ওইখানে আমরা যাব। ওখানে আমাদের প্ল্যানিং আছে, আমরা ওখানে যাব। ওখানে গিয়ে ওখানে ভোগ খাবো দুপুরে, এবং ওখান থেকে কাছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, যেটা হচ্ছে কিনা বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হয়তো ওখানে বিশেষ যে কোনো জন্তু জানোয়ার আছে সেরকম খবর তো জানি না, যেটুকুনি জানি অ্যাটলিস্ট হরিণ তো কিছু দেখা যায়, এবং বাকি হয়তো আরো কোনো ছোট মোটো কোনো জন্তু জানোয়ার থাকতে পারে। তো মোটামুটি আমাদের বেসিক প্ল্যান এটাই থাকছে। এবার যদি বৃষ্টির উপরে ডিপেন্ড করছে প্ল্যানটা, যদি কিছু চেঞ্জ হয়, বা যদি আমরা কঙ্কালীতলা, আমি যেটা শুনেছি যে ওখানে নাকি খুব জল দাঁড়িয়ে যায়, তো সেইটা যদি হয় তাহলে আমরা অল্টারনেটিভ একটা প্ল্যান রেডি রেখেছি, একটা প্ল্যান বি রেডি রেখেছি। তো সেই ওয়াইজ আমরা করবো। আমাদের ফার্স্ট স্টপ এখন মিট আপ পয়েন্ট, সেখানে সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা পেরিয়ে বাঁদিকে আমরা দাঁড়াবো। ওখানে সবাই অলরেডি ওয়েট করছে। এখন বাজে 6:05, তো আশা করছি 6:05-এর মধ্যে ঢুকে যাবো। একটু হয়তো লেট হচ্ছে, বাট কিছু করার ছিল না। আর ওখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট, প্রবাবলি 108 মন্দিরের আশপাশে আমরা গিয়ে দাঁড়াবো। ওখানে অনেক খাবার দোকান আছে, ওখান থেকে খেয়ে আমরা কঙ্কালীতলায় চলে যাব। গিয়ে ওখানে ঘোরাঘুরি করা, এরকম সারাদিন একটা আড্ডার আমেজের জন্যই একটু শর্টে রাইডটা রাখা। আমাদের কিছুদিন আগে 2nd অ্যানিভার্সারি হয়েছে, সবাই হয়তো ফেসবুক ইউটিউবে দেখেছেন। তো 2nd অ্যানিভার্সারি হওয়ার পরেতে সবাই অ্যাডমিনস বা যারা ক্লোজ রিলেটেড তারা আড্ডা মারা, নতুন যে লোকরা আজকে আমাদের সাথে রাইড করছেন, রাইডার্সরা যারা আমাদের সাথে রাইড করছেন, তাদের সাথে চেনা জানা করা, সেইগুলো, এটাই আমাদের আজকের প্ল্যানিং। সো দেখা যাক কিরকম দিন যায়। খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য। অনেকদিন বাদে আবার একটু রাইডে বেরিয়েছি, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। চলো দেখা হচ্ছে ডানকুনিতে গিয়ে। লরি 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 আর কয়েকশো লরি, কয়েক হাজার লরি। ডানকুনি আসার আগে, পৌঁছানোর আগে এই গুরুদ্বারাটা দেখতে এত সুন্দর লাগে, ভাই সুন্দর লাগে। ওই জন্যই শেয়ার করলাম এটা। আমার যেটা ভালো লাগে আমি সবার সাথে শেয়ার করে নিই। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। তো অলমোস্ট ডানকুনি আমরা এসে গেছি, বাট টোল প্লাজা অব্দি আমাদের যেতে হবে, দ্যাট ইজ সাম ডিস্টেন্স। নতুন ডানকুনি ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা হওয়ার জন্য
যে কি সুবিধা লোকের হয়েছে হবে এই নিচের জ্যামটা। হ্যাঁ, আবার জ্যামটা হতো এই ফ্লাইওভারটা তৈরি হওয়ার জন্য, মানে তার আগেও জ্যাম হতো, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট এইটা হওয়ার জন্য কিন্তু সবার খুব সুবিধা হয়েছে। দেখো কি সুন্দর ওপর দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি করছে, একদম নিয়ে গিয়ে টোল প্লাজার সামনে নামিয়ে দিচ্ছে, অ্যান্ড জাস্ট টোল প্লাজা অবধি, যার কারণে কোনো জ্যাম হওয়ার খুব একটা সম্ভাবনা থাকছে। এটা একটা বিশাল দারুণ করেছে। আর এটা ডানকুনির নতুন টোল প্লাজাটা এখন অপারেটিভ হয়ে গেছে। ইটস বিউটিফুল করেছে ব্যাপারটা, কিছু আসারটা এইদিকে, যাওয়ারটা ওইদিকে। সো ইটস থামস আপ টু দ্য NHAI। খুব সুন্দর এই জায়গাটা করেছে। হ্যাঁ, বেশ কিছুদিন আমাদের খুব সমস্যা হয়েছে, বাট খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে টোল প্লাজাটা দেখতে। বাইক লেনে আমরা আমাদের বাইকের জন্য তো টোল নেই, টোল লাগে না। ওই প্রবলেম মনে হচ্ছে সামনে আমাদের, ওই যে দেখা যাচ্ছে আমাদের সব দাঁড়িয়ে আছে ওখানে। মালিক, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কেউ লিখা চা হবে? আমরা আজকে যাচ্ছি কঙ্কালীতলা। আমরা এখানে দুটো মাত্র স্টপেজ দেব। ফার্স্ট স্টপেজ দেব হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির ক্রস করে একটা রেলগেট পেরোবে। রেলগেটটা সাংঘাতিক জ্যাম থাকে, বিকজ সমস্ত মেল এক্সপ্রেসে ওটা দিয়ে ক্রস করে। ওটা যদি খোলা থাকে ভালো, তাহলে দাঁড়াবো ওখানে। আর যদি খোলা থাকে তাহলে আমরা রেলগেটটা পেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো, এটা ফার্স্ট। আর সেকেন্ড স্টপেজ হচ্ছে ডাইরেক্ট কঙ্কালীতলা। কঙ্কালীতলায় আমরা ওখানে পুজো দেবো, গিয়ে ভোগ খাবো, খেয়ে দিয়ে ওখান থেকে আমাদের বল্লভপুর স্যাংচুরি যাওয়ার কথা। সো ওটা আমরা যাবো, বা ডিপেন্ড করবে আকাশের উপর। কিন্তু ওটা বিশাল বড় এরিয়া, যেমন আমাদের বোটানিক্যাল গার্ডেন ওরকম টাইপের। ওখানে প্রচুর হরিণ তোমরা দেখতে পারবে, ছবি তুলতে পারবে, কিন্তু পুরোটা কিন্তু হেঁটে। কেউ রাইডের মাঝখানে আননেসেসারি হল্ট দেবে না। যার আশা করি সবার ফুয়েল আপ করা আছে। যদি কারো গাড়ির কোনো প্রবলেম হয় বা দাঁড়াতে হয়, পেছনের জন আর সামনের জনকে হাত দেখাবে যে দাঁড়াবো, খুব দাঁড়িয়ে যাবে। এখান থেকে ছাড়ার সময় যেরকম সোজা পরপর আমরা বেরাবো, ফেরার সময় সেমই আসবো, কেউ কাউকে ওভারটেক করবে না। রাইডে কিন্তু এক দুজন যারা আছে, প্রথমবার যাচ্ছে বা সেকেন্ডবার যাচ্ছে, তারা খুব জোরে গাড়ি চালায় না। আমরা ওভার স্পিডিং করবো না, ঠিক আছে? চলো। সবাই বেরিয়ে গেছে, আমি সবার লাস্টে বেরোলাম। আমি আজকে মার্শালিং এ রয়েছি। সময় লাস্ট মোমেন্টে আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, জ্যাকেটেরই পকেটে রেখেছি, রেখে নিজেই খুঁজে পাচ্ছি না কোথায়, ওরা পড়ে গেছে। সেই জন্য আমি একটুখানি লেট হয়ে গেছি। সবাইকে আগে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে আমাদের লাইন আপটা জয়েন করবো। এই আমাদের, এটা আমাদের তেল, সন্দীপদা তেল করছে। খুব বেশি কাউকে ফেলে না যাওয়া। এটা আমাদের সঙ্গে এটা গড়িয়া যাচ্ছে, এটা গৌরব দা,
এনার নামটা ভুলে গেছি, এটা শাইন, আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার, এটা আমাদের প্রীতম দা, সঞ্জীব দা, এটা আমাদের লিডকে আমি কখনো ক্রস করবো না, এটা সুমিত, লিডে আছে আজকে তপন প্রো বাইকার। তখন আমি একটু জোরে চালাচ্ছিলাম বিকজ আমি পেছনে পড়ে গেছিলাম, মানে পেছনে রয়ে গেছিলাম বিকজ অফ আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। তো মোটামুটি আমরা আমাদের এই RCH রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার যে গ্রুপ রাইডগুলো হয়, আমরা অন অ্যান অ্যাভারেজ আমরা স্পিড মেনটেন করার চেষ্টা করি হচ্ছে 70-80, যাতে বিভিন্ন রকম যে রাইডার্স আছে, ইনফ্যাক্ট 60, মানে এখন যেমন আমি 70-এর আশপাশে চালাচ্ছি। তো বিভিন্ন রাইডার্স যারা আছে, নতুন রাইডার্স থাকে, তো কারোর যাতে কোনো ডিসকমফর্ট না হয়, সবাইকে নিয়ে যাতে যাওয়া যায়, সেই জন্য আমরা স্পিডটাকে খুব মেনটেন করে চলি। এবং টেলের খুব ইম্পর্টেন্ট ভূমিকা থাকে যে সে সবাইকে নিয়ে আসবে। আমি আমার লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আমাদের টিম, আজকের টিম রয়েছে। তো চলো দেখা যাক, খুব সুন্দর একটা রাইড এক্সপেক্ট করছি। আজকে আমরা যেটা সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম যে ওয়েদারটা কিরকম থাকবে, খুব বৃষ্টি হয়েছে গত কদিন ধরে, তো আমরা একটা টেনশনে ছিলাম যে কিরকম হবে। যদিও সবাই রেনকোট নিয়ে এসছে, সবাইকে বারবার বলে দেওয়া হয়েছে রেনকোট নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো রেনকোট আছে আমাদের সবার কাছে, বাট আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো যদি বৃষ্টি হয় খুব বেশি, তাহলে কিরকম কি হবে না হবে। বাট সেই দিক দিয়ে ওয়েদারটা আজকে দুর্দান্ত। খুব সুন্দর লাগে যখন এরকম সবাই লাইন আপ করে যায়। তবে একটু রোদ্দুর উঠছে, বাট আজকে এখনো অব্দি, এখন বাজে 7:20, বাট এখনো অব্দি এত সুন্দর ওয়েদার পেয়েছি, মানে না গরম পড়ছে না কিছু। সো ওয়েদারটা খুব সুন্দর এখন অব্দি পেয়েছি। আমরা ব্রেকফাস্ট করবো ওই 108 মন্দিরের আশপাশে গিয়ে। তো আশা করছি রাইডটা বেশ মনোরমই হবে। আরেকটু ক্লাউডি থাকলে হয়তো আমি আরেকটু ক্লাউডি প্রেফার করি, কারণ আমার বৃষ্টি হলে কোনো আপত্তি নেই, রেনকোট রেন গিয়ার থাকলেই হবে। তো তেল আছে।
সুন্দর ওয়েদার, নাথিং টু সে। I'm just loving this weather. সবাই কিছু করে সিকোয়েন্স মেনটেন করে, লাইন মেনটেন করে যাচ্ছে, এত সুন্দর লাগছে। এটাই হয়, এটাই হচ্ছে RCH এর রাইড, এইটাই RCH এর রাইড। RCH এর রাইডে সেফটি থাকবে, RCH এর রাইডে ডিসিপ্লিন থাকবে, ফান থাকবে। আমরা এনজয় করবো না তা না, আমরা এনজয় করবো, আমরা সব মেনটেন করে চলবো, রোড সেফটি মেনটেন করে চলবো। বিকজ সেফটি ইজ মোস্ট in the highest priority. আজকে আমরা এসে গেলাম আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা। আমাদের পালসিক টোল প্লাজা আমরা এসে গেলাম। এখন ক্রস করছি আমাদের পালসিক টোল প্লাজা। এখানে আমরা একটা ছোট্ট স্টপ দেব। এইবার এখান থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট আমরা ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়াবো একদম 108-এ। ফুটেজে উঠছে, উঠে গেছে। চলো 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 লিড চলো। চলো 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 এগো এগো এগো। চলো চলো এই গেলাম। উপাসনা আমাদের সব থেকে জুনিয়র রাইডার, খুব ভালো রাইড করে। লাস্ট মে মাসে RCH এর সাথে সিকিম রাইড করে এসছে। আমরা আটকে গেছিলাম, তো এখানে জ্যাম হয়ে গেছে। আস্তে আস্তে সবাই বেরোবো। সামনের ছাপড়ি বাইকটা খুব সমস্যা ক্রিয়েট করছে আমাদের জন্য।
চলো আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে চলে এলাম। এটা এই 108 মন্দিরের রাস্তাতে সুরুচি রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট পয়েন্টটা হেভি সুন্দর, হেভি সুন্দর ব্রেকফাস্ট পয়েন্ট ভাই। ওই দিক দিয়ে ট্রেন লাইন রয়েছে, এক্ষুনি ট্রেন গেল। ওইদিকে সুন্দর ক্ষেত, জল ভরা, একদম ফাটাফাটি জায়গা ভাই। এইটাই আজকে ওয়ান ডে রাইডের ডেস্টিনেশন হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আরে ভালোবেসে ঝগড়া করে না। তুই পারিস? কি বিচ্ছিরি ভাবে তুলে দিল। আমাদের খাবার এসে গেছে আজকে, সবাই খেতে এখন ব্যস্ত হয়ে গেছে। মেনুতে আছে হচ্ছে 4টে করে কচুরি, আলুর দম, স্যালাড, আচার আর মিষ্টি। তো এই দিয়ে ব্রেকফাস্ট হবে আজকে। সবাই অলরেডি শুরু করে দিয়েছে, আমিও ঝাঁপিয়ে পড়ি, খুব জোর খিদে পেয়ে গেছে। ওকে, ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের 2-1 জন একটু পেছনে থাকবে, কারণ আরো কিছু জন এখানে জয়েন করবে। তো আমরা এখান থেকে টানা এখন বোলপুর যাব, মোটামুটি রাফলি 45 মিনিট এরকম। তারপরে ওখান থেকে আমরা কঙ্কালীতলা ঢুকবো। এটা খুব সুন্দর, মানে এত সুন্দর, আর আজকে এত সুন্দর ওয়েদার রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকে আমরা যাচ্ছি রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার অর্গানাইজড ওয়ান ডে রাইড টু বোলপুর কঙ্কালীতলা অ্যান্ড বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তপন, স্করপিওটাকে ছেড়ে দে, স্করপিওটাকে ছেড়ে দে। তুই আসবি? আরামসে। চলো চলো চলেন, চলো। এখন আমরা অলমোস্ট বোলপুরের কাছাকাছি রয়েছে। বোলপুর ঢোকার মুখে সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে, এটা জানতাম না কোনোদিন এর আগে। ওকে ওকে, এই ব্রিজটা হওয়ার জন্য টাইম অনেক কম লাগবে। বাহ, রিয়া তো পুরো ফুটেজ খাচ্ছে। অসাধারণ, অসাধারণ, কি দারুণ লাগছে ভাই।
একটু পেছনে যা, একটু ফুটেজ খাই, পেছনে যা তুই, একটু পেছনে যা, তোর কাছ থেকে ফুটেজ খাবো। আহা আহা, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে জায়গাটা। নাইস নাইস। ওইদিকে ওই রেল ব্রিজটা দেখ কি সুন্দর লাগছে। কি সুন্দর রাস্তা। দারুণ দারুণ, দুপাশে গাছ। এইসব জায়গায় গ্রুপ রাইডে যদি না থাকতাম, একা এলে পরে এই দাঁড়িয়ে আখের রস খেতাম। এরকম রাস্তার উপরে গাছ এসে যাওয়ার জায়গাগুলো এত সুন্দর লাগে যে দেখলেই সেই নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে। এই জায়গাটা দারুণ লাগছে এই জায়গাটা। এটা সোনাঝুরির হাট। ওয়াও, এটাও দেখা হয়ে গেল আজকের রাইডে। ও লাভলি লাভলি লাভলি। ওইদিকে ছৌ নাচ চলছে, এদিকে জ্যাম লেগে গেছে। একটা রেল গেট আছে, এতক্ষণ বন্ধ ছিল, এবার তুমুল জ্যাম হচ্ছে। খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। উপাসনা তো বলছে এটা কিছুই না, সিকিম গেছিল। কি রে উপাসনা, তো তো রাস্তাটা খারাপ কতটা দেখছো? বাবা, এবার আমার পেছনে মোটামুটি সবাই আছে। মোটামুটি আমার পেছনে 1 2 3 4 5 6 7 8টা বাইক আমার পেছনে আছে। আমার সামনে 5টা বাইক আছে। এসে গেছি, আর জাস্ট অ্যারাউন্ড 200-300 মিটার দেখাচ্ছে এখানে ম্যাপে, তো আশা করছি সেটাই। তোমার পেছনেই আছি। আছে আছে, আমার পেছনে সবাই আছে। আমরা এসে গেছি কঙ্কালীতলা। এটা কঙ্কালীতলা মেন গেট। এবার সবাই ঢুকবো এখান দিয়ে। আরেকটা টিম, এটা একটা টিম ঢুকলো।
পেছনে আরেকটা টিম আছে, পেছনে আরেকটা 5টা 6টা বাইকের বোধহয় টিম আছে। এসে গেছি, এটা আজকে আমাদের মেইন ডেস্টিনেশন। এখানে মায়ের মন্দিরে পুজো দেবো, ভোগ খাবো, তো অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক। খুব সুন্দর লাগছে জায়গাটা। বাইকগুলো পার্ক করা হোক। সো ফাইনালি আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি। লাস্টে কিছুটা স্টেজ বাদ দিয়ে এন্টায়ার স্টেজটা খুব সুন্দর ছিল। এখন বাজে 12:20, আমরা এন্টায়ার আমাদের টিম পৌঁছে গেছে এখানে। এই যে সব বাইকগুলো রাখা আছে, এইগুলো সব আমাদের বাইক। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে পুজো দেওয়া, ভোগ খাওয়া এগুলো করব। তারপরে হয়তো বল্লভপুর যাব, দেখা যাক কী হয়। ওয়েদারটা এখন একটু গরম, একটু রোদ্দুর বেরিয়েছে, বাট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য রাইড। এবার আমাদের সোডা তৈরি হচ্ছে, দাদা হাসিতে হাসিতে সোডা তৈরি করছে চাক চাক করে। সোডা একদম পুরো একদম সামনে ইনস্ট্যান্ট সোডা তৈরি হচ্ছে, সোডা বানানো হচ্ছে। এইটা কিন্তু এখন দেখা যায় না, ইনস্ট্যান্ট সোজা তৈরি করে। এখন ব্লাডি সোডা আর্ট আছে। আমার খাবে না? কি আরাম। এটা আমাদের ভার্জিন মোহিতো। 11:30টার মধ্যে আসতে হয়, ভোগ শেষ, পুজো দাও, এখান থেকে বেরিয়ে আমরা রাস্তা রেস্টুরেন্টে খাবো। এটা ঠিক না। এখন মেকআপ চলছে, ঠাকুর দর্শন করার আগে মেকআপ চলছে। ব্লাজার দিচ্ছে। যে মালিক দাঁড়িয়ে আছে, মালিক আগে পুজো দেবে, আজকে ঢুকে পড়েছে ডালার দোকানে। ওই দোকানটা থেকে আমাদের নেওয়া হচ্ছে এই যে ডালা, 51 টাকার ডালা নেওয়া হয়ে গেছে। এইদিকে এইবার মন্দিরে আমরা ঢুকবো। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের মেন গেট। খুব সুন্দর, ভেতরটা সুন্দর, বাঁচানো জায়গা। এই লাইন আছে। এইভাবে খেতে কাউকে দেখিনি,
এক হাতে মানে একই হাতে আমরা দই। মেন গেট, এখান থেকে বেরোলাম আমরা, বেরিয়ে এবার আমরা যাচ্ছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা ওর আশপাশেই কোথাও লাঞ্চ করব। এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 2:15। খুব সুন্দর আমরা পুজো দিলাম। ভেতরটাতে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে ভেতরটা আর দেখাইনি, বাট এবার সামনের রাস্তাটা খুব বাজে। এই জায়গাটার রাস্তাটা খুব বাজে আছে। আমরা আসার সময় তো পেয়েছি এই জায়গাটা। আর আমার সঙ্গে তো আমার একটা কেস হয়ে গেছে। আমার টপ কেসের লকটা সামহাউ ভেঙে গেছে, এখন দড়ি দিয়ে বাঁধা রয়েছে। জানি না এইভাবে পুরোটা চলে যাবে কিনা, আশা করছি চলে যাবে, না হলে খুব সমস্যায় পড়ে যাবো। মানে টপ কেসের দুনিয়ার জিনিস রয়েছে, রেনকোট নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে না আজকে আর লাগবে। ঠাকুর আমাদেরকে সেই দিক দিয়ে বাঁচিয়ে দিয়েছে। লাস্ট কদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল, তো চলো বল্লভপুরে যেতে যেতে কিছু ভিউ দেখবো, আর বাকি ওখানে গিয়ে নেক্সট আপডেট দেবো। কদিনের মধ্যে এই রাস্তা ভালো হয়ে যাবে, রাস্তার কাজ চলছে সামনে। এটা আমরা ঢুকে পড়লাম স্যাংচুয়ারির দিকে। উপরে লেখা ছিল, খেয়াল একদম লাস্ট মোমেন্টে দেখলাম বলে আর দেখাতে পারলাম না। আমরা স্যাংচুয়ারির দিকে এখন যাচ্ছি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বেশি কিছু হয়তো নেই, হরিণ আছে। এখন আমরা বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পৌঁছে গেছি। এখানে এসে সবাই এখন বাইক পার্কিং করা হয়ে গেছে, করে আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। আজকে আমাদের গাড়িগুলো দেখিয়ে দিই। এই যে আমাদের লাইন আপ, হ্যালো এই যে আমাদের মালিক তন্ময়দা। ফ্যামিলি বলতে তোমরা আমাকে মালিক মালিক বলে বলেই না অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট চেয়ারম্যানদের ওয়েট এত 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 কষ্ট হচ্ছে। যে যা তাকে সেটা বলতে হয়। তোমরা মালিক মালিক করো বলে আমাকে এবার নোটারিতে যে নাম চেঞ্জ করো। এই যে সেক্রেটারি, মালিক হুকুম কা মালিক। এটা আমাদের প্রীতম দা, সুনীত, সন্দীপ দা, সবচেয়ে দূরে বাড়ি কিন্তু আর এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, জল। গরমের শান্তি, রাইডে শান্তি, আইসক্রিম। ও আর এই চুষি আইসক্রিম, এই চুষি আইসক্রিমের কোনো বিকল্প হয় না। এইটা আমাদের একটা ওয়াইল্ড লাইফ, এই স্যাংচুয়ারিতে আমরা পেলাম, এইটাই দেখতে এসেছি আমরা এত দূর থেকে। ঠিক আছে, একটা স্নো লেপার্ডের মতো দেখতে, ক্লাউডেড লেপার্ড। এটা ক্লাউডেড লেপার্ড, একটু ছোট আছে এখন। একটু বলো এই ওয়াইল্ড লাইফ দেখে তোমার কেমন লাগছে? অসাধারণ, মানে এই দৃশ্য একে সবসময় দেখা যায় না। আচ্ছা আচ্ছা, মানে স্নো লেপার্ডে এইরকম একখানা স্নো লেপার্ডের দেখা পাওয়া আচ্ছা, সত্যি একটা মানে ভাগ্যের ব্যাপার। তাই না? আর আপনার এই স্নো এর দেখা পেয়ে কিরম লাগছে? স্নো লেপার্ড ভীষণ আইসি, এরকম মানে আপনার এই স্নো দেখে কেমন লাগছে সেটা জিজ্ঞেস করছি, ওটা হয়ে গেছে। হ্যাঁ, গরিব মানুষ আমরা, আইসক্রিম খেয়েই বেঁচে আছি, এরপরে খাবার খাবো। স্নো আছে। আচ্ছা দাদা আপনি কিছু চলে জনগণ দেখছে। জনগণ দেখছে। আমরা এখন কোনো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আমরা আসছি, যেখানে আমরা একটা স্নো লেপার্ড দেখতে পেয়েছি অলরেডি। স্নো লেপার্ডের সাথে আমাদের এখন সবার ছবি তোলা হচ্ছে একের পর একে করে।
আমরা এখন চলে এসেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটা টিকিট কাউন্টার, আসবো ভেতরে। এই যে আমরা একটা হরিণ দেখতে পেয়ে গেছি। এই তো হরিণ চোখের সামনে, এত হরিণ, সত্যিকারের হরিণ। হ্যাঁ সত্যি তো, প্লাস্টিক ফ্রি জোন, যেখানে হিউম্যান ফ্রি জোন। ভেতরে ঢুকেই আমরা এবার সামনে যেটা দর্শন পেয়েছি, এটা ক্যামেরায় কিরমভাবে দেখা যাবে জানি না। হরিণ বাবাজি আমাদের এখানে সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। সাথে একটা বিড়ালও আছে, দেখো ফিগার করতে যাচ্ছে। প্রচুর হরিণ, প্রচুর হরিণ, দারুণ লাগছে। প্রচুর সুন্দর সুন্দর হরিণ দেখা গেল, বড় শিংওয়ালা হরিণ দেখলাম, বেশ ভালো লাগলো। এরকম ওয়াচ টাওয়ারও করা আছে ভেতরে। সুন্দর জায়গাটা, বেশ আশাটা সার্থক হলো। হরিণটা দেখে, কাছ থেকে হরিণ দেখতে পেলাম। বেশ ক্যামেরায় কতটা জাস্টিফাইড হয়েছে সেটা জানি না, বাট চোখে তো দেখাটা সার্থক হয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবার আমরা বেশি দূর আর যাচ্ছি না, এবার আমরা আস্তে আস্তে ফেরত যাব। এটা আমাদের শান্তনুদা এবং পুরো পানের দোকান নিয়ে চলে এসছে সঙ্গে, আমাদের সবাইকে পান খাওয়াচ্ছে। তুমি এত পান খাও? দুই তো ভাই ছেলে। ও পুরো প্রফেশনাল। আবার আমাদের ফরমেশন রেডি। এবার আমরা বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরোচ্ছি। আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। বিশ্বভারতী শিক্ষা ভবন, আমরা যাব শান্তিনিকেতনের ওপর দিয়েই প্রায়। হ্যাঁ, শান্তিনিকেতনের ভেতর দিক দিয়েই আমরা যাব। নাইস। এসেছিলাম অনেক বছর আগে শান্তিনিকেতন। বিশ্বভারতীর এই ভেতরের রাস্তাটা আমার খুব ভালো লাগে। লাস্ট টাইম এসেছিলাম অনেক বছর আগে। এই দিকটা আসা কমই হয়, অনেকদিন বাদে এসে বেশ ভালো লাগলো।
একদম সবই তো এই জায়গাগুলো রবি ঠাকুরের অনুপ্রেরণাতেই তৈরি। আজকেও প্রবাবলি এই বোলপুর সাইডে কোনো পলিটিক্যাল র্যালি আছে, যার কারণে রাস্তায় প্রচুর পুলিশ, প্রচুর ভলেন্টিয়ার, প্রচুর পুলিশ। তো এখন প্রায় 3:40। খুব সুন্দর আজকে আমরা ওয়েদারটা পেয়েছি, আউট অ্যান্ড আউট রাইড করার জন্য একদম পারফেক্ট ওয়েদার। মানে এইরকম ওয়েদার পাবো এক্সপেক্ট করিনি। আমরা ভাবছিলাম যে খুব হয়তো বৃষ্টি হবে, খুব সমস্যা হবে, বৃষ্টির জন্য সবাই রেনকোট এনেছি। আমি তো ইনফ্যাক্ট শু কভার টভার সবই এনেছি, বাট বৃষ্টি আমরা পাইনি এবং দ্যাট ইজ গুড। রাইডে বৃষ্টি হলে আমার পার্সোনালি খুব ভালো লাগে বৃষ্টিতে গাড়ি চালাতে, বাট এখানে অনেক নতুন জন আছে তো হয়তো অসুবিধা হতে পারে, অনেকে পছন্দ করে না বৃষ্টির মধ্যে জল খাওয়ার মধ্যে রাইড করতে। বাট ওভারঅল আমরা খুব ভালো ওয়েদার পেলাম এবং খুব সুন্দর রাইডটা করা যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে না শরীরে। গরমে যেটা নর্মালি একটু কষ্ট হয়, হ্যাঁ ডেফিনেটলি একটু জলটা খেতে লাগছে, ডেফিনেটলি সেটা তো লাগবেই। হাইড্রেটেড থাকা খুবই দরকার রাইড চলাকালীন। একটু রোদ্দুর বেরিয়েছে। রাস্তার এই বাঁকগুলোতে কুকুরগুলো মাঝে মাঝে খুব সমস্যা হচ্ছে। খুব সুন্দর রাস্তা কন্ডিশন এখনো অব্দি তো 90% খুব ভালো। রাস্তাটা দেখেই মনে হচ্ছে পুরো নর্থ বেঙ্গলে চলে এসেছি। ওরে বাবা কি সুন্দর রাস্তা! বর্ষার সময় বলে গাছের সবুজটা যেন আলাদা রকমের ঘন, দুর্দান্ত লাগছে এই রাস্তাটা দিয়ে চালাতে। খুব বেশি জোরেও চালাচ্ছি না, 70-75-এর মধ্যে চালাচ্ছি। কি বিশাল বিশাল বাম্পার এখানে! আর বাম্পার গুলো এমন কালার হয়ে রয়েছে যে কিছু বোঝা যাচ্ছে না, দূর থেকে দেখলে মনে হচ্ছে গর্ত। মনে হচ্ছে এই টানটা নেবো আর পাহাড়টা দেখতে পাবো, এত দারুণ লাগছে দেখতে। সকাল থেকে বারবার বলেছি যে ওয়েদারটা খুব সুন্দর যাচ্ছে, খুব সুন্দর চলছে। এইবার এখন একটু ধীরে ধীরে করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এমন পজিশনে রয়েছি যেখান দিয়ে কোনোভাবেই আমরা কোথাও দাঁড়াতে পারবো না। এটা আমরা এখন এক্সপ্রেস ওয়ের মতন জায়গাতে রয়েছি এবং সার্ভিস লেনে ওটার কোনো জায়গা নেই। এইখানে আমরা একটা সার্ভিস লেন পেয়েছি।
এদিকে দিয়ে যাবো। বৃষ্টির জন্য যে আমাদের দাঁড়ানো হয়েছিল, বৃষ্টি থেমে গেছে, সেই ব্রেকটা ওভার। এবার আমরা আবার স্টার্ট করব। আমাদের পুরো লাইন আপটা কি সুন্দর যাচ্ছে, সবাই একটা সুন্দর লাইনে এত সুন্দর লাগে এই ব্যাপারটা দেখতে। নাইস। এটাই হচ্ছে RCH এর রাইড। RCH এর রাইডে এই নিয়ম শৃঙ্খলা এগুলো মেনেই চলা হয়। ইটস আ সিঙ্ক্রোনাইজ এফেক্ট। এখন আমরা প্রায় 5:30 বাজে। আমরা পালসিটের খানিকটা আগে ওই লাঞ্চ স্ন্যাক্স সব মিলিয়ে একটা স্টপেজ দিয়েছি, বিকজ আমরা লাঞ্চ করিনি তখন, সবাই একটু তাড়া ছিল বলে লাঞ্চটা করা হয়নি। তো এই যে হচ্ছে হোটেল সোনার বাংলাতে আমরা দাঁড়িয়েছি। সবাই এখন রেস্ট নিচ্ছে। ওইদিকে আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। অ্যান্ড খেয়ে দিয়ে আবার মোটামুটি 1.5 ঘন্টার রাইড বাকি আছে। তো আশা করছি ওই 8টার মধ্যে ঢুকে যাব, দেখা যাক। তো লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স করে আমরা আবার আমাদের রাইড শুরু করে দিয়েছি, আমাদের ফেরার পালা শুরু করে দিয়েছি। তো ইচ্ছে আছে একবারে আমরা ডানকুনি চলে যাব, বা কেউ কেউ আবার ল্যাংচারি লোভে সত্যিকারে হয়তো দাঁড়াতে পারে, দেখা যাক কি দাঁড়ায়। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা তখন একটু হালকা হয়েছিল, আমরা বেঁচে গেছিলাম। এখন আর বাঁচার খুব একটা অপশন নেই। তো এর মধ্যেই যাচ্ছি না, এখন এমনিতে বাড়ি ঢুকে যাবো, একটু ভিজে গেলে অসুবিধা নেই, সব শুকিয়ে যাবে গিয়ার, কোনো অসুবিধা নেই। হালকা হালকা হচ্ছে, বাট খানিকক্ষণ আগে এদিকে যে জোরে হয়েছে বৃষ্টিটা সেটা বোঝা যাচ্ছে। বেশ বৃষ্টি টিষ্টি পেরিয়ে এবার আমরা ল্যাংচা অভিযানে শক্তিগড়ে দাঁড়িয়েছি। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। বেশ দোকানটা সুন্দর, দু একজন খেয়েছে যারা অলরেডি, তাদের কাছ থেকে রিভিউ পেলাম বেশ ভালো খেতে। যাই ভেতরে যাই। থ্যাংক ইউ দাদা। মালিক অলরেডি ফিনিশ করে ফেলেছে। কেমন ছিল ল্যাংচা? মালিক বলে দিয়েছে, ব্যাস, এটা কোনো কথা হবে না। তো
ল্যাংচা কিনে শক্তিগড় থেকে এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজে। তো ডানকুনি আমাদের লাস্ট স্টপ, ওখান থেকে আমরা ব্রেক করব সবাই যে যার নিজের বাড়ির দিকে। তো বেশ অনেকটাই লেট হলো অ্যাকচুয়ালি। এখানে ঢুকেও আমরা একটু দাঁড়ালাম, খেলাম, এনজয় করলাম। এটাই তো ওয়ান ডে রাইডে আর কি, এনজয় করাটাই তো মেন। সো সবাই আড্ডা, এনজয়, চা টা সবগুলো হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সামনে পুরো টিম। এটাই তো মজা, বাড়ি চলে গেলে তো হয়ে গেল শেষ।